আমার আগের ভিডিওতে যেমনটা আমি বলেছিলাম, DJI Pocket 3 এর আনবক্সিং এর যে ভিডিওটা ছিল, যে আমি এই ক্যামেরাটার ডিটেইলে রিভিউ করব। আজকে সেই ক্যামেরা রিভিউ করার পালা। এই রিভিউ এর মধ্যে কি থাকবে? রিভিউটার মধ্যে থাকবে যে ক্যামেরাটা লো লাইটে কিরকম ভাবে শুট করতে পারে। আমি ডে লাইট নিয়ে কোনো ভিডিও বানাবো না, কারণ হচ্ছে ডে লাইটেতে আজকের দিনে যে কোনো রকম ক্যামেরা প্রচন্ড ভালো পারফর্ম করে, সেটা আপনার মোবাইল ক্যামেরাই হোক না কেন। তো সেই কারণের জন্য ডে লাইট নিয়ে আমি কোনো কিছু ভিডিও রাখবো না। আমি এটা শুট করব লো লাইট মোডেতে, এবং সেটা এক্সট্রিম লো লাইট, এবং সেটা হচ্ছে আপনার দিওয়ালির রাতেতে। তারপরে এটা DJI Mic 2টার আমি রিভিউ করব, Mic 2টা কতটা নয়েজ ক্যান্সেল করতে পারছে। তারপরে আমি রিভিউ করব এর সঙ্গে যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা এসছে সেটা কতটা এফেক্টিভ, সেটা দেখার জন্য আমি কিছু শর্টস নেব। যে হার্ড কেসটা আপনি দেখতে পাচ্ছেন, এই হার্ড কেসের মধ্যেই আপনি কিন্তু ক্যামেরার সাথে এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাকে এখানে অ্যাটাচ করে রেখে দিতে পারেন। এই হার্ড কেসটা খুবই সুন্দর। আপনার যদি আবার ব্ল্যাক প্রো মিস্ট ফিল্টার থাকে, সেটাকেও আপনি এখানেতে অ্যাটাচ করে রেখে দিতে পারেন। এটা আলাদা করে কিনতে হয়। ব্ল্যাক প্রো মিস্টের যে ফিল্টারটা রয়েছে সেটা এর সঙ্গে আসে না। আমি বলবো এটা একটা কনস, মানে এত টাকা দিয়ে ক্যামেরা কেনা হচ্ছে যেহেতু, এটা এর সঙ্গে বান্ডেল হিসাবেই পাঠানোটা উচিত ছিল কোম্পানি। তো এটা একটা গেল কনের মধ্যে। আমরা অনেক কিছুই প্রজ নিয়ে ডিসকাস করেছি, কনসের মধ্যে এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট যেটা হচ্ছে, আপনি ক্যামেরাটা অন করার পরে আপনি লেন্সটাকে অ্যাটাচ করে দিন এর সঙ্গে। এবার আপনি শ্যুট করার পরে আপনার যদি মনে না থাকে, আপনি যদি ক্যামেরাটাকে শাট ডাউন করতে যান, ক্যামেরাটাকে শাট ডাউন করার সময় দেখবেন এই ক্যামেরাটা যখন অরিজিনাল পজিশনে, মানে শাট ডাউন অবস্থায় ফিরে আসে, এটা ফিরতে পারে না এই লেন্সটার জন্য, যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা লাগানো রয়েছে, কারণ এটা অনেকটাই উঁচু, আর এটা এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটার মধ্যে আসতে পারেন। তো সেই কারণের জন্য আমার এটা একটা কনস বলে মনে হয়েছে। মানে অ্যারেঞ্জ করার, যাতে করে কেউ ভুলবশত যদি ক্যামেরাটাকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগানো অবস্থায় বন্ধ করতে যায়, সেটা যাতে অ্যাক্সিডেন্টালি কোনো ক্ষতি না হয় ক্যামেরার, বা লেন্সটা যাতে কোনো ক্ষতি না হয়, সেটা একটু খেয়াল রাখলেই পারতো। এটা আমি একটা ডিজাইনের ফ্ল বলবো। নেক্সট আসছি আর একটা কনস নিয়ে। এই হার্ড কেসটার মধ্যে যেরকম আপনি দেখলেন, এই ক্যামেরাটাকে আপনি ইজিলি এখানে রেখে দিতে পারেন। তো আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা ওর মধ্যে প্লেস করতে পারেন। প্লাস হচ্ছে আপনার যে এই DJI Mic 2টা রয়েছে, এই DJI Mic 2টাকে আপনি এখানেতে অ্যাটাচ করতে, এই জাস্ট এই যে এইখানে আপনার একটা গ্যাপ রয়েছে, আর এখানে একটা গ্রুভ করা রয়েছে। তো আপনি এইখানটাতে ইজিলি এখানে মাইকটাকে অ্যাটাচ করতে পারেন। কিন্তু সমস্যাটা যেটা হলো, যে এটা যে কোনোভাবে, মানে খুব একটা শক্তপোক্ত না, ক্যারি করার সময় খুলে পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। যদি এই হার্ড কেসটার মধ্যে কোনো একটা জায়গা করে দিতে, এই মাইকটাকে ভেতরে প্লেস করার মতো, তাহলে আমার মনে হয় এটা একটা পুরোপুরি কম্প্যাক্ট একটা হার্ড কেস হতো, যেটা আপনার ক্যারি করতে বা কোথাও নিয়ে যেতে সুবিধা হতো। তো আপাতত এই তিনটে কনসই আমার চোখে পড়েছে। যদি ভবিষ্যতে ইউজ করতে করতে আর কোনো কনস আমার চোখে পড়ে, ডেফিনেটলি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনাদের চোখে অন্য কোনো কনস থেকে থাকে, আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার এক্সটেন্ডেড ব্যাটারি। আগে যেরকমটা দেখিয়েছিলাম আমি আপনাদেরকে, এই এক্সটেন্ডেড ব্যাটারি আপনার DJI Pocket 3 এর মধ্যে ইনসার্ট করার সাথে সাথে এখানে একটা গ্রিন লাইট জ্বলে ওঠে। আপনি ক্যামেরাটা অন করে দেখতে পাবেন যে কোন পার্টে কতটা ব্যাটারি রয়েছে, মানে Pocket 3 ক্যামেরাতে কতটা ব্যাটারি রয়েছে, আর এই আপনার এক্সটেন্ডেড ব্যাটারিতে কতটা চার্জ রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গিম্বলের সঙ্গে আপনার যেটা দেখাচ্ছে, সেটা আপনার রয়েছে 100%, আর এক্সটেন্ডেড ব্যাটারিতে রয়েছে 97%। তো এটা গেল আপনার ব্যাটারির পার্ট। আমি ক্যামেরাটাকে অফ করে ব্যাটারিটাকে ডিটাচ করে নিই, যেহেতু এই মুহূর্তে আমার এক্সটেন্ডেড ব্যাটারিটা লাগছে না। নেক্সট হচ্ছে আপনার DJI Mic 2 Pocket 3 এর সঙ্গে যেটা এসছে। তো আপনি ক্যামেরাটাকে অন করার সাথে সাথেই আপনার মাইককে অন করলে আপনার Pocket 3 এর সঙ্গে পেয়ার হয়ে যাবে। দেখতে পারলেন একটা পপ আপ নোটিফিকেশন এলো, Mic 2 ট্রান্সমিটার 1 কানেক্টেড, আর কতটা ব্যাটারি আছে সেটাও আপনাকে বলে দিচ্ছে যে 60% ব্যাটারি রয়েছে। আচ্ছা, এটা গেল আপনার যে এই ট্রান্সমিটার, আর মানে DJI Pocket 3 ক্যামেরার সঙ্গে আপনার মাইকে কিভাবে কানেক্ট করবেন। এই মাইকের একটা আলাদা ফিচার রয়েছে, সেটা হচ্ছে যে এর মধ্যে ইনবিল্ট মেমোরি রয়েছে 8 জিবির মতো। আপনি এটাতে এই রেকর্ড বাটনটা প্রেস করে আপনি রেকর্ড করতে পারেন, যে রেকর্ডিংটা আপনার স্টোর হবে এই ট্রান্সমিটারের মধ্যে বা এই মাইকটার মধ্যে। তো আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমি রেকর্ড বাটনটা প্রেস করার সাথে সাথে এইদিকে একটা লাল লাইট জ্বলে উঠেছে, ঠিক আছে। আবার এটা প্রেস করে দিলে আপনার রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। আমি এতক্ষণ যে কথাটা বলছিলাম, সেই কথাটা আপনার এর মধ্যে রেকর্ড হয়ে এই মেমোরির মধ্যে স্টোর হয়ে গেছে। এখানে একটা USB-C পোর্ট রয়েছে। এই USB-C পোর্ট আপনি এটার সাথে কানেক্ট করে, ল্যাপটপের সাথে কানেক্ট করে এর মেমোরিকে অ্যাক্সেস করে আপনি রেকর্ডিংটা ফেচ করতে পারেন। এরপরে আসছি, আপনার যখন এখান থেকে রেকর্ড করবেন, এখন তো দেখতেই পাচ্ছেন যে আমি যেহেতু মাইকটা নিয়ে কথা বলছি, আপনার এখানে একটা গ্রিন লাইন
মানে বাড়ছে কমছে। তো এবারে এইটা হচ্ছে আপনার নর্মাল মোড। আমি আগেও এরপরে যখন রিভিউয়ের ভিডিওটা করব সেখানেও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখানে আপনি এই পাওয়ার বাটনটাকে প্রেস করে ছেড়ে দিলে আপনার এটা একটা গ্রিন লাইট চলে আসবে। এই গ্রিন লাইটটার মানে হচ্ছে এটা নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে গেছে, ঠিক আছে। আবার এটা একবার প্রেস করলে আপনার নর্মাল মোডে চলে আসবে। আর এটা হচ্ছে আপনার ব্লুটুথ মোড, ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। তো চলুন এটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এটা ক্যামেরাটা শাট ডাউন করে দিলাম। এই মুহূর্তে মাইকটা কারোর সঙ্গে কানেক্টেড নেই, ব্লু লাইটটা ব্লিঙ্ক করছে। আমি এটাকে আমার মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করে নেবো। কিছুই না, আমি এই যে কানেক্ট করার যে বাটনটা রয়েছে বাটনটাকে খানিকক্ষণ প্রেস করে থাকবো। দেখুন ব্লু লাইটটা খুব ফ্রিকোয়েন্টলি ব্লিঙ্ক করছে। এরপরে আমি চলে যাব আমার ব্লুটুথের মধ্যে। দেখুন মাইকটা কানেক্ট হয়ে গেছে, কানেক্টেড বলে দেখাচ্ছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই মাইকটা আপনি ব্লুটুথ থাকার জন্য আপনি মোবাইল ফোন, আপনার ল্যাপটপ, মানে ব্লুটুথ সাপোর্টেড যে কোনো ডিভাইসের সঙ্গে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো মাইকটা প্রচন্ডভাবে বেনিফিশিয়াল। আর একটা জিনিস হচ্ছে, আপনি যদি এই উইং স্ক্রিনটাকে খুলে দেন, এখানে একটা আপনার 3.5 mm জ্যাক রয়েছে। এই জ্যাকটার মধ্যে আপনি একটা আমাদের যে ওই মোবাইলে যে হেডফোনগুলো হয় যার সাথে মাইক থাকে, সেটা নিয়ে আপনি এটার সঙ্গে কানেক্ট করে কথাবার্তা বলতে পারেন। বা ধরুন এমনি নর্মাল হেডফোন নিয়ে আপনি লাইভ স্ট্রিমিং, মানে আপনি লাইভ যেটা বলছেন সেটা কানে শুনতে পারেন, আর এটাকে আপনি মাইক হিসেবে ইউজ করতে পারেন। তো বোথ ওয়েতে এটাকে ইউজ করা যায়। এটা খুব ইউজফুল জিনিস। আমি এটাকে আবার যথাস্থানে লাগিয়ে দিলাম। এবার চলুন বাদ বাকিটা ফিল্ড রিভিউ করা যাক লো লাইটেতে, আর মাইকটাকে টেস্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রচূড় চলে এসেছি আজকে দিওয়ালির রাতে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি এই শ্যুটটা করছি এখন এই মুহূর্তে DJI Pocket 3 দিয়ে। আর DJI Pocket 3 এখন এই মুহূর্তে রয়েছে লো লাইট মোডেতে। এবার আমি সেম ফুটেজটা আমি ক্যাপচার করব নর্মাল মোডেতে, তারপরে আমি করব লগ মোডে শ্যুট করব, DJI M লগ মোড। তো তিনটের ফুটেজ কীরকম হয়, ডেফিনেটলি লো লাইট ফুটেজ আমি যেটা রেকর্ড করছি সেটা আমি একদম অ্যাজ ইট ইজ আপনাদেরকে আপলোড করে দেবো গুগল ড্রাইভেতে। এই মুহূর্তে আমি এটা শ্যুট করছি আপনার নর্মাল মোডেতে, মানে এখানে কোনো লগ মোড নয়, জাস্ট ভিডিও ক্যামেরা অন করে 4K 60 FPS এতে শ্যুট করা হচ্ছে। তো আমি এই ফুটেজটাও ভিডিও আপনাদের কাছে আপলোড করে দেবো, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এইবার আমি যে শ্যুটটা করছি সেই শ্যুটটা করছি আমি একদম আপনার ম্যানুয়াল মোডেতে। আপনার ISO লিমিট সেট করা আছে 50 থেকে 800-এর মধ্যে। আর ফ্রেম রেট যেহেতু 60 FPS আছে, আমার এখানেতে শাটার স্পিড দেওয়া রয়েছে 120। তো আপনি ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে আগে যে ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল সেই ক্ষেত্রে যতটা লাইট আসছিল এক্ষেত্রে লাইট আসছে না এখন এই মুহূর্তেতে। তো আমার এখানেতে আমি শ্যুট করছি এটা D-Log মোডেতে। চেক দ্য সাইড বাই সাইড কম্পেয়ার। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি DJI Pocket 2 মাইকটা নিয়ে রয়েছে, যেটা DJI Pocket 3 ক্যামেরার সঙ্গে এসছে। এটা এখন নর্মাল মোডে রয়েছে, আমি সেটা থেকে কথা বলছি। বুঝতে পারছি না কতটা অ্যাম্বিয়েন্স নয়েজ ক্যান্সেল হচ্ছে, যেহেতু পাশে মাইক বাজছে প্লাস ফায়ার ক্র্যাকারের আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করি, আর দেখতেও পাচ্ছেন ফায়ার ক্র্যাকার চলছে। আর ভিডিওটা এই মুহূর্তে আমি রেকর্ড করছি লো লাইট মোড থেকে, ডেফিনেটলি যেহেতু ছোট স্ক্রিন লো লাইট মোডে রেকর্ড না করলে বুঝতে পারবো না আমি কীরকম রেকর্ড হচ্ছে। তো এবার দেখা যাক, আমি ওটাকে এবারে নয়েজ ক্যান্সেলেশন মোডে সুইচ করব। সুইচ করার পরে এর কীরকম ভয়েস রেকর্ড করতে পারে সেটা দেখা যাক। আমি এই মুহূর্তে আপনার DJI Pocket 2 মাইকটা নয়েজ ক্যান্সেলেশন মোডে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাম্বার লাইট জ্বলছে বা গ্রিন লাইট জ্বলছে। তো আমি এখন এইটা থেকে কথা বলছি, ঠিক সেম অ্যাম্বিয়েন্সে সেম জায়গায় দাঁড়িয়ে ফায়ার ক্র্যাকার চলছে প্লাস আপনার গান বাজছে। তো এই মুহূর্তে কতটা নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে আমি তো এই মুহূর্তে বুঝতে পারবো না। আর লাইট লাগানো রয়েছে, ইনফ্যাক্ট আমার কানের কাছে একটা জায়গাতে গানও বাজছে। তো এই মুহূর্তে আমি DJI Pocket 3 মাইকটা ইউজ করছি না। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি DJI Pocket 2 মাইকটা নিয়ে রয়েছে, যেটা DJI Pocket 3 ক্যামেরার সঙ্গে এসছে। এটা এখন নর্মাল মোডে রয়েছে, আমি সেটা থেকে কথা বলছি। আমি এই মুহূর্তে আপনার DJI Pocket 2 মাইকটা নয়েজ ক্যান্সেলেশন মোডে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাম্বার লাইট জ্বলছে বা গ্রিন লাইট জ্বলছে। তো আমি এখন এইটা থেকে কথা বলছি, ঠিক সেম অ্যাম্বিয়েন্সে সেম জায়গায় দাঁড়িয়ে। এই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি সেলফি মোডে, আর আপনার ক্যামেরাতে কোনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগানো নেই। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমার হাতের মধ্যে রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি কীরকম কভার করছে। আমি এবারে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা লাগাবো, তারপরে আপনি শুধু লেফট অ্যান্ড রাইটটা অবজার্ভ করার চেষ্টা করুন। আর এই বুঝতে পারছেন আশা করি। লেফট সাইডে দেখুন আপনার দরজার পোর্শন অনেকটা দেখা যাচ্ছিল না ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা না লাগানোর আগে। লাগাতে দরজার পুরো পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে। আর রাইট সাইডে আপনি মানে ফ্রেমটা কমপ্লিটলি আপনি দেখতে
দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ ঠাকুরের যে ছবিটা রয়েছে, একটা ড্রয়িং রয়েছে, ওটা আমার মেয়ের করা, ওটা আপনার পুরোপুরি ফ্রেমের মধ্যে। আমি আবার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাকে এখান থেকে খুলে নিলাম। এবার দেখুন যে কৃষ্ণ ঠাকুরের ছবিটা আপনার ফ্রেমের বাইরে বেরিয়ে গেছে, আর দরজার কিছুটা পোর্শন দেখা যাচ্ছে, পুরোপুরি নয়। আবার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমি লাগিয়েছি। এবার দেখ, আশা করি বুঝতে পেরে গেছেন যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কতটা এফেক্টিভ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।